একটি শান্তিপূর্ণ গ্রামে ইউসুফ নামে একটি ছেলে থাকত। তার স্বপ্ন ছিল একটি জাদুকরী সোনালী প্রদীপ পাওয়ার, যা নাকি অসংখ্য ইচ্ছা পূরণ করতে পারে। একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটি পুরনো জলপাই গাছের নিচে সে সেই প্রদীপটি খুঁজে পেল। উত্তেজনায় কাঁপতে কাঁপতে ইউসুফ দ্রুত সেই প্রদীপটি ঘষল, আর চারপাশে ছড়িয়ে পড়ল এক কোমল উষ্ণ আলো। কিন্তু প্রদীপ থেকে জিন বের না হয়, একটি মধুর কণ্ঠস্বর শোনা গেল। তারপর সেই মধুর কণ্ঠস্বরটি তাকে বলল, এই প্রদীপের একটি গোপন রহস্য আছে ইউসুফ। যদি তোমার ইচ্ছা পূরণ করতে চাও, তবে প্রদীপটি দিয়ে অন্যের পথ আলোকিত করতে হবে। প্রথমে হতাশ হলেও কৌতূহল তাকে এগিয়ে নিল। ইউসুফ প্রদীপটি নিয়ে গ্রামে ফিরে এল। সে দেখল তার বয়স্ক প্রতিবেশী ফাতিমা ভারী পানির কলসি নিয়ে কষ্ট করে হাঁটছে। দেরি না করে সে এগিয়ে গিয়ে সাহায্য করল এবং পথের ধারে প্রদীপটি রেখে দিল। তারা ফাতিমার বাড়িতে পৌঁছানোর পর ফাতিমার চোখ কৃতজ্ঞতায় ঝলমল করল। তিনি বললেন, তুমি আজ আমার দিন আলোকিত করেছ ইউসুফ। ঠিক তখনই প্রদীপটি সূর্যের থেকেও উজ্জ্বল আলো জ্বলে উঠল, আর ইউসুফের হৃদয় ভরে গেল এক অদ্ভুত আনন্দে। সেই দিন থেকে ইউসুফ প্রদীপটি সর্বত্র নিয়ে যেত এবং যেখানেই প্রয়োজন হতো সাহায্য করত। সে ক্ষুধার্ত শিশুদের খাবার দিত, একাকী মানুষদের সান্ত্বনা দিত, আর যা কিছু থাকত তা সবার সাথে ভাগ করে নিত। যত বেশি সে দিত, প্রদীপটি তত বেশি উজ্জ্বল হতো। এক সন্ধ্যায় প্রদীপটি যেন মৃদু কণ্ঠে বলল, তুমি নিজেই আজ সেই ইচ্ছা ইউসুফ। তুমি নিজেই আজ সেই আলো হয়ে উঠেছ। পুরো গ্রামে আনন্দ ছড়িয়ে পড়তে দেখার সময় ইউসুফ সত্যটি বুঝতে পারল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে অন্যদের সবচেয়ে বেশি উপকার করে। সেই মুহূর্ত থেকে ইউসুফের সবচেয়ে বড় সম্পদ ওই প্রদীপটি ছিল না, বরং ছিল সেই আনন্দ যা সে অন্যদের হৃদয়ে জ্বালিয়ে দিয়েছিল।